নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সব সুখ আমার বিশ্বাস। রবীন্দ্রনাথ ঠাকুরের এই লাইনে সুখ যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার প্রকৃত ব্যাখ্যা বা সুখের সংজ্ঞা এখনো ঘোলাটেই রয়ে গেছে। একদিকে বৈরী আবহাওয়ার দেশ হয়েও বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষে আছে ফিনল্যান্ড, অন্যদিকে সুজলা সুফলা নাতিশীতোষ্ণ অঞ্চল হয়েও সুখী হওয়ার তালিকায় শেষের সারিতে বাংলাদেশ। 2012 সাল থেকে প্রতি বছর 20 মার্চ ওয়ার্ল্ড হ্যাপিনেস প্রতিবেদন প্রকাশিত করে আসছে জাতিসংঘ। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী টানা 8 বারের মতো শীর্ষস্থানে রয়েছে ফিনল্যান্ড। একজন বাংলাদেশি হিসাবে মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে বাংলাদেশের অবস্থান কত? সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বেশ হতাশাজনক। গ্যালাপ বিশ্বজরিপের মাধ্যমে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে সুখী দেশের তালিকায় 147টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 134তম। সুখী দেশের তালিকায় 5 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের পেছনে রয়েছে কেবল আফগানিস্তান। তবে একসময় বাংলাদেশ এই তালিকায় 100 এর মধ্যে থাকলেও কেন ঘটছে এই অবনতি? কেন সুখে নেই আমরা? গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক ও একটি সম্পাদকীয় পরিষদের যৌথ উদ্যোগে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন প্রস্তুত করা হয়। গত 3 বছরের তথ্য বিবেচনায় মূল্যায়ন করা হয় দেশগুলোকে। দেশের জিডিপি, সামাজিক সহায়তা, সুস্থ জীবনযাপনের প্রত্যাশা, স্বাধীনতা, উদারতা ও দুর্নীতি এই বিষয়গুলোর উপর পর্যালোচনা করে তালিকায় দেশের অবস্থান নির্ধারণ করা হয়। দেখা গেছে বাংলাদেশ প্রকৃতপক্ষে যেই দিকগুলোয় পিছিয়ে সেগুলোই সুখী দেশের নির্ধারক। এ কারণেই তো পিছিয়ে পড়েছে বাংলাদেশ। বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন ঘটলেও মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেনি। এখনো অনেক মানুষ আতপেট খেয়ে জীবন পার করছেন। গত কয়েক বছরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এত বেড়েছে যে সাধারণ মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। সামান্য আয়ের মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা সংগ্রামে পরিণত হয়েছে। মৌলমানবিক চাহিদার 4র্থ স্থানে রাখা হয় চিকিৎসাকে। তবে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অবস্থা দেখলে হতাশ হওয়া ছাড়া উপায় নেই। প্রত্যন্ত অঞ্চলে সরকারি সেবা পাওয়া ভাগ্যের ব্যাপার, আবার বেসরকারি খাতে চাকচিক্য থাকলেও তার মান নিয়ে প্রশ্ন থেকেই যায়। এ কারণেই দেশে একদিকে যেমন বিনা চিকিৎসায় মারা যাওয়ার খবর চোখে পড়ে, তেমনি ভুল চিকিৎসায় মারা যাওয়ার সংখ্যাও দুর্ভাগ্যজনকভাবে উল্লেখযোগ্য। জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর বাংলাদেশের শাখা টিআইবি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2024 সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 14তম। যেই দেশের জীবনযাত্রার মান নিম্ন, দুর্নীতির উচ্চ হার, সেই দেশের মানুষের সুখে থাকারও চেষ্টাও যেন এক যুদ্ধ।